একদিকে হাওড়া ব্রিজ, সেখানে বিজেপি কর্মীরা আজকে প্রতিবাদে সরব হন, অন্যদিকে সিটুর বিক্ষোভ। চিকিৎসক ধর্ষণ খুনের প্রতিবাদে আজকে বিক্ষোভ দেখালো সিটু। বারাসাতে জেলা শাসকের দপ্তরের সামনে আজকে উত্তেজনা তৈরি হয়। সেই সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি বাধে। আরজিকর কাণ্ডের প্রতিবাদ দিকে দিকে চলছে। আজকে বিজেপির হাওড়া ব্রিজ অভিযান ছিল এবং সেই অভিযানে আজ ধুমধুমার বাঁধল এপিসি রোড এবং সেখানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ল বিজেপি কর্মী সমর্থকেরা। একদিকে আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিজেপির হাওড়া ব্রিজ অভিযানে ধুন্ধুমার পরিস্থিতি, অন্যদিকে গণেশচন্দ্র অ্যাভিনিউ ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে কংগ্রেসের লালবাজার অভিযানে তুলকালাম পরিস্থিতি। আরজিকরের এই ঘটনার পর পুলিশের ভূমিকা বারে বারে প্রশ্নের মুখে পড়েছে, আর এবার সেই পুলিশের উপরে আস্থা রাখতে পারল না সুপ্রিম কোর্ট, যেখানে আরজিকর মেডিকেলের নিরাপত্তা এবার পুলিশ নয় কেন্দ্রীয় বাহিনী। সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই আমাদের সঙ্গে রয়েছেন একেবারে আরজিকর থেকে। ঝিলম, একদম সুপ্রিম কোর্ট জানিয়ে দিল যে আরজিকরের যে নিরাপত্তা, সেই নিরাপত্তার দায়িত্ব এবার কেন্দ্রীয় বাহিনী। চিকিৎসকরা সেখানে আন্দোলন করছেন, তাদের কি প্রতিক্রিয়া? চিকিৎসক যারা আন্দোলন করছেন তাদের বক্তব্য যে তারা সুপ্রিম কোর্টের যে নির্দেশ দেওয়া হয়েছে সেটাকে স্বাগত জানান, তবে তাদের মূল যে প্রশ্ন সেটা হচ্ছে যে যারা বা যে এইগুলোতে মূল অভিযুক্ত তাদেরকে চিহ্নিত করতে হবে। তাদের বক্তব্য যে দোষীদের চিহ্নিত করে শাস্তি দিতে হবে। তাদের বক্তব্য একটাই যে এখনও তারা মনে করছেন যে অভিযুক্ত যারা রয়েছেন তারা এখনও খোলা ঘুরে বেড়াচ্ছেন। সেন্ট্রাল ফোর্স, কেন্দ্রীয় বাহিনী এলে কতদিন তারা সেখানে প্রহরা দেবে, কতদিন তারা সতর্ক পাহারা দেবে। ফলে তারা এটার একটা সামগ্রিক সমাধান চাইছে এবং তারা এই আন্দোলন চালিয়ে যাবেন বলে দৃঢ় প্রতিজ্ঞ। জিবিতে বৈঠক হয়েছে এবং সেখানে সিদ্ধান্ত হয়েছে 22 তারিখ অবধি এই আন্দোলন তারা যে গতিতে চলছে সেইভাবেই চলবে। 22 তারিখে সিবিআই কি বলে সুপ্রিম কোর্টে, তার উপরে তাদের আন্দোলনের ভবিষ্যৎ গতিপথ নির্ভর করবে। তবে এই মুহূর্তে তারা যেভাবে আন্দোলন করছিলেন সেই আন্দোলন তারা চালিয়ে যাবেন এবং সুপ্রিম কোর্টে যা যা বলা হয়েছে সেগুলোকে তারা স্বাগত জানিয়েছেন। আবেদনের কথাও তারা শুনেছেন। একই সঙ্গে তারা বলছেন যে দোষীকে চিহ্নিত করে গ্রেপ্তার করে যে শাস্তির ব্যবস্থা দ্রুত শুরু হলে তারা অবশ্যই কাজে ফিরে যেতে চান। কেন আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হলো, কেন দেরিতে এফআইআর দায়ের হলো, কেন হাসপাতালে হামলা, এভাবেই একের পর এক আজকে সর্বোচ্চ আদালতে প্রশ্নের মুখে পড়ে রাজ্য পুলিশের ভূমিকা। একই সঙ্গে রাজ্যকে সুপ্রিম কোর্টের হুঁশিয়ারি যে শান্তিপূর্ণ আন্দোলনে কোনো রকম বল প্রয়োগ নয়।